আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি আমি দিলরুবা তাসনিম হোসাইন। বিশ্বকাপ ফুটবল মানেই হাজার কোটি ডলারের আয়োজন। ব্রাজিল এবারে বিশ্বকাপ আয়োজনে খরচ করেছে 11 বিলিয়ন ডলারেরও বেশি। বেসরকারি হিসেবে এই খরচ ছাড়িয়েছে 14 বিলিয়ন ডলার। লাভ ক্ষতির অঙ্ক না গেলেও বলা যায় বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশ হলেও বিশাল এই অঙ্কের জের টানতে হবে ব্রাজিলের অর্থনীতিকে। সানাউল হকের রিপোর্টে। বিশ্বের সপ্তম এবং ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতির দেশ ব্রাজিল। তবে গত 4-5 বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি যখন 7 থেকে কমে গড়ে 3% নিচে নেমে গেছে, তখনই বিশ্বকাপের এই বড় আয়োজন। শুরুতে 400 কোটি ডলার খরচের কথা থাকলেও শেষ পর্যন্ত খরচ দ্বিগুণ ছাড়িয়ে 3 গুণ হয়েছে। 12টি স্টেডিয়াম সাজিয়েছে ব্রাজিল। পরিবহন, টেলিযোগাযোগ, নিরাপত্তা, রাস্তাঘাট, হোটেল, অবকাঠামো সহ খরচ ছাড়িয়েছে 11 বিলিয়ন ডলার। আর প্রাইজ মানির জন্যই ধরা হয়েছে বড় অঙ্কের ব্যয়। আয়োজনের জন্য ব্রাজিলকে 5 কোটি ডলার এবং ক্লাবগুলোকে তারকা খেলোয়াড়দের সত্ত্ব হিসেবে 7 কোটি ডলার দেবে ফিফা। বিনিময়ে 30 লাখ টিকিট, বিশাল বিজ্ঞাপন বাজার ও মিডিয়া স্পন্সর থেকে ফিফার আয় হবে 200 কোটি ডলারের বেশি, আর ব্রাজিলের 400 কোটি ডলার। ফিফা বলছে এই অর্থযজ্ঞের পরও লাভবান হবে দেশটি, কারণ পরিবহন, তথ্য প্রযুক্তি, হোটেল, পর্যটন, খাদ্য পানীয় সহ বড় ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড হবে ব্রাজিল জুড়ে। তবে জনগণের অর্থনাশের প্রতিবাদ আর শিক্ষা, স্বাস্থ্যের মতো খাতে বরাদ্দ বাড়ানোর দাবিতে প্রতিবাদ বিক্ষোভের ঝড় উঠেছে। বিশ্লেষকরা বলছেন, বিশ্বকাপ শুরু হলে ফুটবল উন্মাদনার ঝড়ে সেই ঝড় হয়তোবা থেমে যাবে, কিন্তু 2 দফায় বাজেট সংশোধনের পর চাপে থাকা অর্থনীতিতে কি প্রভাব পড়বে তার উপরই নির্ভর করবে দেশটির ভবিষ্যৎ। কারণ আগামী অক্টোবরেই নিজের ভাগ্য নির্ধারণে নির্বাচনে নামবেন প্রেসিডেন্ট দিলমা রুসেফ। সানাউল হক, এটিএন বাংলা, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। বিশ্বের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে নারীদের অত্যাচার থেকে বাঁচানোর দায়িত্ব থেকে কোনো সরকারই সরে আসতে পারে না বলে জানিয়েছেন হলিউডের প্রখ্যাত শিল্পী অ্যাঞ্জেলিনা জোলি ও ব্রিটিশ ফরেন সেক্রেটারি উইলিয়াম হেগ। এর জন্য লন্ডনে সেক্সুয়াল ভায়োলেন্স ইন কনফ্লিক্ট বিষয়ক আন্তর্জাতিক সামিটে তারা বিগিনিং অফ দ্য ফাইট শীর্ষক নতুন আন্তর্জাতিক প্রোটোকল নিয়ে এসেছেন। 4 দিনব্যাপী এই সামিটে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী। তিনি বলেন, শুধু সতর্ক বা প্রচারণা নয়, বাংলাদেশ বিভিন্ন দেশে জাতিসংঘের পিস কিপিং মিশনের অধীনে সৈন্য পাঠিয়েও এই ধরনের সমস্যা মোকাবেলা করেছে। বিস্তারিত জানাচ্ছেন এম এ কাদের। This must end, but we need your help. Together we can make a difference. আন্তর্জাতিক এই সামিটের তৃতীয় দিনে মূলত বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ে বিভিন্ন বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দেশগুলোর প্রতি যুদ্ধকালীন সময়ে নারীদের নিপীড়ন ও অত্যাচারের হাত থেকে বাঁচানোর জন্য আহ্বান জানানো হয়। Sexual violence in conflict undermines international peace and security, and this is the second reason we must act now to tackle this scourge. War zone rape not only devastates individual lives, it divides communities. We are here for all the forgotten, hidden survivors who have been made to feel ashamed or been abandoned, and for the children of rape. We want the whole world to hear their stories, but we as an international community have never done enough to stop this abuse. And today, we have an opportunity to begin to change that. দিনের অন্যান্য কর্মসূচিতে যুদ্ধক্ষেত্রে নারীদের উপর অত্যাচারের প্রবণতা দূর করতে জাতিসংঘের পিস কিপিং মিশনের পাশাপাশি অন্যান্য দেশের সরাসরি সাহায্যের ব্যাপারেও আলোচনা করা হয়। এই ক্ষেত্রে বাংলাদেশের বিশ্বব্যাপী একটি সুনাম রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী। হানাদার বাহিনী বা যে দখলদার বাহিনী ছিল তার সঙ্গে দেশীয় যে তাদের দোসররা তারা যে অত্যাচার করেছিল সেই দেশীয় দোসরদের তো আমরা বিচারের ব্যবস্থা করেছি এবং এই বিচার চলছে। তো এই জিনিসটাই গোটা পৃথিবীতে এটা করা দরকার এবং জাতিসংঘের শান্তি বাহিনী মোতায়েন করা হয়, সেখানে বাংলাদেশের যে অংশগ্রহণ সবচেয়ে বেশি। তো এই জিনিসটাই আরও অনেক বেশি এখন স্বীকৃতি পাচ্ছে। সম্মেলনে গৃহীত নতুন প্রোটোকল অনুযায়ী বিভিন্ন দেশের সরকার এই ধরনের অপরাধ রোধ করার প্রক্রিয়া সম্পর্কে অবগত হবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
by changing the laws and policies that provide impunity for offenders, by uniting in defiance to end this crime against humanity. Together, we will stop rape. এম এ কাদের, ATN বাংলা, UK, লন্ডন। দীর্ঘ 40 বছর পর যুক্তরাজ্যে স্থাপিত একটি নতুন ডেন্টাল স্কুল অ্যান্ড হসপিটাল তার কার্যক্রম বৃহস্পতিবার শুরু করেছে। পূর্ব লন্ডনে হোয়াইট চ্যাপেলে শুরু হওয়া রয়্যাল লন্ডন ডেন্টাল হসপিটাল নির্মাণে ব্যয় হয়েছে ৭৮ মিলিয়ন পাউন্ড। বৃহস্পতিবার লন্ডনের বাংলা মিডিয়ার কাছে এর বিভিন্ন সুবিধা তুলে ধরতে গিয়ে কুইন মেরি ইউনিভার্সিটি ও বার্ডস হেলথ NHS এর ট্রাস্টের পরিচালক ডক্টর ফিলিপ টেইলর বলেন, নতুন এই হাসপাতালে ১১১টি হাইটেক ডেন্টাল অপারেটসিস, ২২টি সেলফ কনস্টেইন রুম, উন্নত মানের 3D ফেশিয়াল স্ক্যানিং মেশিন, ৩২টি অপারেটিভ মাইক্রোস্কোপ সহ বহু আধুনিক সুবিধাদি রয়েছে। তিনি বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেট সহ পূর্ব লন্ডনের সকল অধিবাসীদের এই সকল সুবিধাদি গ্রহণ করার আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিন ফর ডেন্টিস্ট্রি প্রফেসর মাইক কার্টিস, NHS এর কমিউনিটি এনগেজমেন্ট ম্যানেজার খসরুজ্জামান সহ আরও অনেকে। The fact that we don't just do ordinary dentistry, we're not just doing fillings, extractions or brace treatment, we're actually reconstructing faces, working together as a team to make sure that a patient has holistic care that really can change their lives. এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ইয়াং জেনারেশন অফ ডেন্টিস্ট এখানে ক্রিয়েট হচ্ছে, স্কুল আছে, এখানে স্টুডেন্টরা আসতেছেন এবং এখানে ওনারা শিক্ষা নিচ্ছেন কিভাবে ডেন্টাল ট্রিটমেন্ট দেওয়া যায়। এখান থেকে কোয়ালিফাইড হয়ে অনেক স্টুডেন্ট বেরোবেন, যাতে আমাদের নেক্সট জেনারেশনের যে ডেন্টিস্টের নিড যেটা আছে আশা করি কিছুটা হলে আমরা মিট করতে পারবো। ভেনিস আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে দলীয় নেতারা ঐক্যবদ্ধ দেশ করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন। কাউন্সিলে লিয়াকত হোসেন সভাপতি ও কবিরুজ্জামান রোমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ভেনিস থেকে আমাদের ইতালি প্রতিনিধি হাসান মাহমুদের রিপোর্ট। ইতালির ভেনিস আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন সভাপতি এবং কবিরুজ্জামান রোমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ভেনিস এবং আশপাশ অঞ্চলের প্রবাসীদের উপস্থিতিতেই অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজি। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালী করে দেশ গড়ার কাজে প্রবাসীদের আত্মনিয়োগের আহ্বান জানান। ঐক্যবদ্ধভাবে সমস্ত প্রতিহিংসাকে ভুলে গিয়ে আপনার পাশে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সোনার বাংলা গড়ার লক্ষ্যে আপনার পাশে থেকে কাজ করবে। লিয়াকত হোসেনের সভাপতিত্বে এবং রুহুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে বিশেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহসভাপতি মোহাম্মদ লিটন মোল্লা, জাহাঙ্গীর হোসেন ফরাজি, যুগ্ম সম্পাদক এমএরব মিন্টু, লুৎফর রহমান সর্দার ছাড়াও দেওয়ান মজদু, ওমর ফারুক নিনি, হাসান ইমাম, সালাউদ্দিন নান্নু, আবু তাহের খান ডালু, ভেনিস যুবলীগের সভাপতি আরফান সোহেল, সাধারণ সম্পাদক বাবুল খান শামীম সহ আরও অনেকে। কাউন্সিলের শুরুতে কেন্দ্রীয় নেতাদের ফুলের শুভেচ্ছা জানান স্থানীয় আওয়ামী লীগ নেতারা। সম্মেলন উপলক্ষে শেষে আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পী ছাড়াও লন্ডন থেকে আগত কণ্ঠশিল্পী শাহনাজ শমী সঙ্গীত পরিবেশন করেন। হাসান মাহমুদ, ATN বাংলা, ভেনিস। এবারে চলে যাচ্ছি বিরতিতে, ফিরে আসছি কমিউনিটির বিভিন্ন খবর নিয়ে। বিরতির পর স্বাগত ATN বাংলা সংবাদে, সাথে আছি আমি দিলরুবা তাসনিম হোসাইন। ব্রিটেনের মূলধারা সহ বিভিন্ন পেশায় সফল ব্রিটিশ বাঙালিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় সহ নানা ক্ষেত্রে নেটওয়ার্কিং গড়ে তোলার লক্ষ্যে বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে এক নেটওয়ার্কিং ইভেন্ট ও গালা ডিনার। ফিশনেটের উদ্যোগে অনুষ্ঠিত এই নেটওয়ার্কিং ইভেন্ট ও গালা ডিনারে পেরুতে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী সহ প্রতিষ্ঠিত ব্রিটিশ বাঙালিরা যোগ দেন। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বার্মিংহাম প্রতিনিধি জয়নাল ইসলাম। ক্যামেরা ছিলেন বিপুল উৎসাহ, উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত ব্রিটেনের মূলধারার রাজনীতি, একাডেমি, পেশাদারি খাতে এবং নারী উন্নয়নে বিশেষ ভূমিকা রাখা নারী উদ্যোক্তা ও সফল বাঙালিদের সরব উপস্থিতিতে বার্মিংহামে অনুষ্ঠিত হল ইন্সপায়ারিং সাকসেস নেটওয়ার্কিং ইভেন্ট ও গালা ডিনার। রোববার বার্মিংহামের হলিডে ইন হোটেলে অনুষ্ঠিত এই নেটওয়ার্কিং ইভেন্ট ও গালা ডিনারের আয়োজন করে পেশাদার নতুন প্রজন্মের ব্যবসায়িক নেটওয়ার্কিং প্রতিষ্ঠান ফিশনেট। বিভিন্ন পেশায় নিয়োজিত সফল বাঙালিদের এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী সহ আরো অনেকেই। অনুষ্ঠানে আগত অনেকের অভিমত ছিল এরকম। আমি মনে করি যে আমার মেইন বিলিফ হইল যে
এই দেশ আমার দেশ। এর মানে হইল গিয়া আই হ্যাভ দ্য রাইট টু বি এনিবডি আই ওয়ান্ট। আর আমি মনে করি না যে একজন সাদা হইল করে আমার তাকে বেটার। আমরা যা ক্যাপাসিটি আছে এই ক্যাপাসিটি আমরা সব জায়গায় নিতে পারবো, এই বিশ্বাসটা আমার সারা লাইফ ছিল, এখনো আছে। এর জন্য আমরা দেখতেছি যে আমরা বাচ্চারা এভাবে আগাইতেছে। আমরা কমিউনিটিতে অনেক ডাইভার্স রেঞ্জ অফ অ্যাক্টিভিটি হইতে আছে আল্লাহ দিলে। এখন আমাদের মধ্যে অনেক প্রফেশনাল আছে, কিন্তু তার মাঝে এনকারেজ করার মতো কোনো প্রতিষ্ঠান নাই, উৎসাহ দেওয়ার মতো কোনো প্রতিষ্ঠান নাই। আমরা ফিশনাথের উদ্দেশ্য হলো যে ওই উৎসাহটা দেওয়া মানুষের আমরা কমিটি। Quite an honor for us to be a charity of choice. It's an event that networks and kind of connects people from across all walks of lives, and we hope this is an event that will inspire young people to want to break the box and break the boundaries and try lots of different exciting things. Celebrate the successes within the Bangladeshi community and to inspire young people. Historically, the Bangladeshi community has been seen as deprived, disadvantaged. We did suffer deprivation many years ago, but now we have got a thriving community and we don't celebrate the successes within our community that often. অনুষ্ঠানে ব্রিটেন ও বার্মিংহামের বাঙালি কমিউনিটি, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সরব উপস্থিতি ছিল লক্ষণীয়। বার্মিংহাম থেকে জয়নাল ইসলাম, এটিএন বাংলা, ইউকে। ব্রিটেনের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তির সহযোগিতা ও পরামর্শ প্রদানের জন্য ইউকে এডুকেশন ফেয়ারের আয়োজন করে AH&Z অ্যাসোসিয়েট। আয়োজকরা জানিয়েছেন সমগ্র ব্রিটেন থেকে 28টি শিক্ষা প্রতিষ্ঠান এই ফেয়ারে অংশগ্রহণ করে। প্রায় সহস্রাধিক শিক্ষার্থী ফেয়ারে অংশগ্রহণ করে এসব প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে তথ্য সংগ্রহ করেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা তাদের বিভিন্ন কোর্স কারিকুলাম তুলে ধরে এসব শিক্ষার্থীদের সামনে। শিক্ষার্থীদের সঠিক প্রতিষ্ঠান খুঁজে নিতে এ ধরনের মেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। একই রূপের আন্ডারে 30টা থেকে 35টা ইউনিভার্সিটি স্টুডেন্টগুলি তাদের কোর্স সম্পর্কে ইনফরমেশন জানতে পারে এবং তারা অ্যাডমিশন কমপ্লিট করতে পারে। দিস ইজ উই আর হোস্টিং not only for international students but also for the local students. Our aim and vision is to help the students to find the right way. লন্ডনে সফররত বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল বিবেকানন্দ ফেস্টিভ্যাল 2014। রবিবার বিকেলে নর্থ লন্ডনের পার্ক রোডের থিয়েটার হলে হল ভর্তি দর্শক উপভোগ করেন পুরো অনুষ্ঠান। রঞ্জিতা সেন এর উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেভিড রাসেল, এস সিধু, বীরেন্দ্র শর্মা এমপি সহ অন্যান্যরা। অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যা ছাড়াও সঙ্গীত পরিবেশন করেন গৌরী চৌধুরী, সঞ্জয় ঘোষ এবং উমা বসু। শিশু শিল্পী ট্রেসি মণ্ডলের নৃত্য উপস্থিত সুধীজনের প্রশংসা লাভ করে। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।